হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রান্নাঘরে এসে দেখি 3টা পদ রান্না হয়ে গেছে। পটল ভাজা, ঝিঙে ভাজা আর ডাল। রান্নাঘরে আমি আর দিদি মাকে হেল্প করছি। আমি রসুন ছোলাচ্ছি। এদিকে আবার মাছ ভাজাও হয়ে গেছে। এখন মাছ রান্না হবে। কড়াইয়ে তেল আর পেঁয়াজ ঢালা হলো। এখন টমেটো ঢালা হবে। মিক্সিতে পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে রাখা হয়েছিল, সেটা এখন ঢালা হবে। এদিকে আবার মাছের তেল রান্না করা হয়ে গেছে। কড়াইয়ে হলুদ দিলাম, নুন দিলাম। এখন জিরা দেব, জিরে গুঁড়ো। এখন মিক্সচার মেশিনে আদা আর রসুন মিশিয়ে নেওয়া হবে। এখন কড়াইয়ে জল ঢালবো। এখন এক এক করে মাছ ছাড়বো। দিদি আলু কাটছে। এই আলু দিয়ে এখন মাংস রান্না হবে। কড়াইয়ে আবার তেল ঢালা হলো। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, টমেটো দিলাম। এখন তেঁতুল দেব, এরপর খেজুর দেব, এরপর কিশমিশ দেব। এখন নুন দেব, হলুদ দিলাম, গুড় দিলাম। এখন জল ঢেলে দেব। এরপর সেদ্ধ হওয়ার জন্য কড়াইটা ঢেকে দিলাম। লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে। এদিকে চাটনি রান্না হয়ে গেছে। এখন মাংস রান্না হবে। বাজার থেকে মাংস এনে বাবা ধুয়ে রেখেছে মাংসগুলো। কড়াইয়ে আবার তেল ঢালা হলো, পেঁয়াজ ভাজা হলো। এখন ভেন্ডি ঢেলে দেবে। ভেন্ডি ভাজা হবে। ভেন্ডি প্রায় হয়েই এসেছে। এখন মাংসে হলুদ মেশানো হচ্ছে। তেজপাতা দিলাম। তেল আর হলুদ দিয়ে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি মিশিয়ে রাখা হয়েছিল মিক্সচার মেশিনে। এখন এটা মাংসে ঢালা হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আলু ভাজা হবে। এই আলুগুলো মাংসে ঢালা হবে। আলু দিয়ে মাংসর ঝোল হবে। নুন দিলাম। মাংসে এখন রসুন মেশাবো। এদিকে আবার ডিম অমলেট করা হচ্ছে। ডিম অমলেটের তরকারি করা হবে। কড়াইয়ে ডিম ঢালা হচ্ছে। ডিমের অমলেট হবে। ডিমের অমলেট রান্না প্রায় হয়ে গেছে। এখন ঝোলে ঢালা হবে। কড়াইয়ে তেল ঢালা হলো। এখন পাঁপড় ভাজা হবে। এই পাঁপড়গুলো ভাজা হবে। দেখো কত সুন্দর হয়ে ফুলছে। পাঁপড় ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল ঢেলে দারচিনি দেওয়া হলো, জিরে দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো, পেঁয়াজ ঢালা হলো। এখন মাংস ঢালা হবে। এখন মাংসটা কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই রান্না শেষ। রান্না প্রায় শেষের দিকে। আমার বোন কষানো লেগ পিস খেতে খুব ভালোবাসে, তাই সরিয়ে রাখা হয়েছে তার জন্য। এখন জল ঢেলে দিব।